শেষ বসন্তের প্রেম গল্পের প্রথম অংশ। মারুফা ইসলাম মীরা। দীর্ঘ ১০ বছর পর দেশে ফিরছে খান বংশের বড় ছেলে আবরাজ খান আহির। পড়াশোনা শেষ করে দেশে ফিরছে সে। এই ১০ বছরে একবারও দেশে আসেনি আহির। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আহিরের বাবা জয়নাল খান, আহিরের ছোট চাচ্চু মমিন খান আর মেজ চাচ্চুর ছেলে রুশান। প্লেনের দরজা খুলতেই ভিড়ের মধ্যে নামে সুঠাম দেহের এক যুবক, পরনে কালো ব্লেজার, চুলটা জেল দিয়ে স্টাইল করা, শ্যামবর্ণের সুদর্শন যুবক, গালে চাপদাড়ি। নামতেই এয়ারপোর্টের মেয়েরা তাকিয়ে থাকে তার দিকে। পরিবারের কাছে এসে আহির প্রথমে আব্বুকে সালাম দিয়ে জড়িয়ে ধরে। কেমন আছেন আব্বু? জয়নাল খান হাসি মুখে ছেলেকে বুকে টেনে বলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আহির হাসি মুখে উত্তর দেয়, আমি ভালো আছি আব্বু, কোনো অসুবিধা হয়নি। পাশে ছোট চাচ্চু মমিন খানকে দেখে জড়িয়ে ধরে, কেমন আছেন চাচ্চু? মমিন খান হাসি মুখে বলেন, এই তো বাবা, তোমাদের দোয়ার আল্লাহর রহমতে ভালো আছি। মমিন খানের কোনো ছেলে নেই। ছোট থেকেই আহিরকে নিজের ছেলের মতো ভালোবাসেন। আহির ছোটবেলায় প্রায়ই মমিন খানের পিঠে চড়ে খেলত। সেই ছেলে যখন বিদেশে চলে যায় তখন মমিন খান কদিন জ্বরে বিছানায় পড়েছিলেন। এক কথায় আহির ছিল সবার প্রাণ। রুশান এগিয়ে এসে বলল, তোমাকে অনেক মিস করেছি ভাইয়া। আহির তাকে জড়িয়ে ধরে বলে, আমিও তোকে অনেক মিস করেছি। জয়নাল খান বলেন, আচ্ছা, বাকি কথা বাসায় বলো। চারজন গাড়িতে বসে রওনা হয় পুরান ঢাকার উদ্দেশ্যে। খানবাড়ি। পুরান ঢাকার বিখ্যাত খানবাড়ি। সবাই একে যৌথ বাড়ি হিসেবেই চেনে। আহিরের দাদা মৃত্যুর আগে বলেছিলেন, এই খানবাড়ির হাড়ি কোনোদিন আলাদা হবে না। বাবার কথা রাখতে ৩ ভাই কোনোদিন আলাদা হওয়ার চিন্তাই করেননি। এই বাড়িতে জয়নাল খান বড়, তার স্ত্রী মমতা খান, একমাত্র সন্তানই হলো আহির। মেজ ভাই নজরুল খান, তার স্ত্রী আমেনা খান, তাদের ৩ সন্তান। বড় ছেলে ইফতেখার খান রুশান, মেজ মেয়ে তনুশ্রী খান তনু, ভার্সিটি পড়ুয়া। ছোট মেয়ে অনুষ্কা খান অনু, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ছোট ভাই মমিন খান, তার স্ত্রী তুহিনা খান, তার 2 মেয়ে। বড় মেয়ে মিম, ক্লাস 9, ছোট মেয়ে মাহি, ক্লাস 5। নাতি আসার খুশিতে ৩ বৌমাকে নিয়ে বাহারি রান্না করছে আহিরের দাদি কমলা খান, কোনো কিছুর কমতি রাখেননি। তুহিন খান মমতা খানের দিকে তাকিয়ে বলেন, আহির তো 15 বছর বয়সে বিদেশ গিয়েছিল, আজ সে 25 বছরের যুবক। কত বছর পর আহিরকে দেখমু ভাবি। মমতা খান পায়েস নাড়তে নাড়তে বলেন, কত বছর হলো ছেলেকে ছুঁইনি। আহিরের আসার খবর পেয়ে আহিরের মামা মামিও এসেছে খানবাড়িতে। হলরুম ভরে গেছে আনন্দে। এরই মধ্যে কাজের মেয়ে মিনু দৌড়ে এসে বলে, খালাম্মা, খালুরা চলে এসেছে। কমলা খান ফলমূল শরবত নিয়ে হলরুমে যান, সাথে 3 বউ। ছেলেকে দেখে মমতা খান জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। আহির মাকে বুকে টেনে বলে, এত বছর পর মনে হচ্ছে মার গন্ধ পাচ্ছি, তোমাকে অনেক মিস করেছি আম্মু। কমলা খান হেসে বলেন, বৌমা পরে রান্না করো, আগে আমার নাতিটাকে রেস্ট নিতে দাও। আয় দাদু ভাই, এখানে বসো। আহির মামা মামিকে সালাম দিয়ে খোঁজ খবর নেয়। তারপর 2 চাচিকে দেখে ডাকে, ছোট আম্মু আসবেন না আমার কাছে? চাচিরা এসে বলেন, তুমি কত বড় হয়ে গেছো আহির। কমলা খান তাকিয়ে বলেন, আমার নাতি তো একেবারে রাজপুত্র হয়ে গেছে।
আহির মজা করে বলে, তোমার রূপের রহস্য কি বুড়ি? সবাই হেসে ওঠে। এদিকে মিম, মাহি আর তনু দৌড়ে আসে। তনু সালাম দিয়ে বলে, কেমন আছো ভাইয়া? ভালো আছি। পড়াশোনা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, ভালোই হচ্ছে। মাহি সবাইকে সরিয়ে আহিরের কাছে এসে বলে, তুমি তো আহির ভাই। আহির মাথা নাড়ে। মাহি বলে, আমাদের জন্য কি এনেছো ভাইয়া? আহির লাগেজ খুলে সবার জন্য উপহার বের করে। মাহির জন্য খেলনা, চকলেট। মিমের জন্য ড্রেস, চকলেট, কসমেটিক। তনুর জন্য আইফোন, কসমেটিক, চকলেট। মা চাচিদের জন্য সংসারের দরকারি জিনিস। দাদির জন্য অনেক উপহার। রুশানের জন্য আইফোন, পারফিউম, ঘড়ি, শুজ, পাঞ্জাবি। সবাই খুশি হয়ে যায়। মাহিকে চকলেট খেতে দেখে আহির বলল, চকলেট কি মজা মাহি? মাহি হ্যাঁ বলায় আহির আদর করে মাহিকে চুমা দেয়। তুমি আমাকে চুমু দিলে কেন ভাইয়া? আমার গালে তো আমার জামাই চুমু দেবে। সবাই অবাক। আহির থমকে যায়। রোশান ধমক দেয়, এসব কথা কোথায় শিখেছিস? মাহি ইশারায় মিমকে দেখায়। সবাই তাকাতেই মিম গলা শুকিয়ে ফেলে। আহির বলে, আচ্ছা বাদ দাও। কমলা খান বলেন, আচ্ছা দাদু ভাই, তুমি উপরে যাও। আহির উপরে গেলে মমতা খান চোখ মুছে খাবার সাজাতে যান। তনু দুপুর 2টা, কলেজ শেষ করে পাড়ার গলি দিয়ে হেঁটে আসে অনু। আইসক্রিম খেয়ে বাড়ি ফিরে কাউকে হলরুমে না দেখে নিজে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। গোসল করে নামতেই অনু মিনুকে বলে, মিনু ভাত দে। অনু প্রায় খাওয়া শেষ। তখন মিনু বললে, আপা, আজ আহির ভাই এসেছে। আহির নাম শুনেই অনুর কলিজা কেঁপে উঠল। মনে ভেসে ওঠে অতীতের সেই ঘটনা। অতীত। অনুর বয়স তখন 8। স্কুল শেষ করে বাড়িতে এসে দেখে মামা মামি আইছে। অনুর মা অনুকে ড্রেস বদলিয়ে বলল, ছাদে সবাই আছে, যা। ছাদে গিয়ে দেখে মিম, কেয়া আপু আর কেয়ার ভাই ক্যান খেলছিল, ট্রুথ আর ডেয়ার খেলছে। অনু বলে, আমাকে নিবা? কেয়া বসতে বলে অনুকে। কেয়া বলে, অনু ডেয়ার নিবি না ট্রুথ নিবি? অনু বলে, ডেয়ার। সহজ মনে করে বলে, ডেয়ার আপু। কেয়া চ্যালেঞ্জ দেয়, কিয়ান ভাইকে একটা চুমু দিবি? অনু সরল মনে কিয়ানকে চুমু দেয়। কিন্তু তখনই ছাদে আসে আহির। সব দেখে খেপে যায়। অনুকে ইশারায় নিজের রুমে ডেকে নেয়। কিছু না বুঝে অনু ভাইয়ের পেছনে যায়। রুমে ঢুকতেই আহির লাঠি দিয়ে মারতে থাকে ছোট্ট অনুকে। অনুর মুখ থেকে বের হয় শুধু ও মাগো। মার খেয়ে অনুর শরীর লাল হয়ে যায়। ছোট অনুর আত্মনাদ সেদিন আহিরের মন গড়াতে পারেনি। জয়নাল খান সেই ঘটনা শুনে ছেলে মারতে যাবেন তখন নজরুল খান বলেন, ও ছোট মানুষ ভাইজান, কিছু না বুঝে করেছে, মাফ করে দেন। আহিরের মারার জন্য 2 সপ্তাহ অনু জ্বরে পড়েছিল। আর ঠিক 1 মাস পরই আহির স্কলারশিপে কানাডা চলে যায়। অনু বুঝেছিল তার দেশ ছাড়ার আসল কারণ সেই বর্তমান। মিনুর ডাক শুনে অনু স্মৃতি থেকে বের হয়। হাত ধুয়ে উপরে গিয়ে দেখে রোশান বসে আছে। কিছু বলবা ভাইয়া? না। খেয়েছিস? হ্যাঁ, এখনই খাইলাম। রোশান একটা ব্যাগ দিয়ে বলে, এটা তোর জন্য ভাইয়া এনেছে। রোশান চলে গেলে অনু ব্যাগ খুলে দেখে আইফোন, অনেক চকলেট আর লাল রঙের একটা বক্স। কৌতূহল নিয়ে বক্স খুলতেই চোখ কপালে। ভিতরে ডায়মন্ডের নেকলেস পরে আয়নার সামনে দাঁড়ায় অনু। তার ফর্সা শরীরে নেকলেসের ঝিলিক যেন আরও দীপ্ত ছড়াচ্ছে। সো ফ্রেন্ডস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।